বোন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। এই যে এখন আবার লাশটা উঠাইবে না, এইবার হইবে আসল খেলা। আসল খেলায় দেখ, এই যে লোকটা মারা গেল, একজন চেহারম্যান মানুষ মারা গেছে, সেইখানে নিজস্ব লোক ছাড়া বাইরে সাধারণ একটা মানুষ আহে নাই, আরো সিসি করছে। আইবে কিল্লিগা আইবে। আরে যেই খেতি মাইনসের করছে, হ্যাঁ জোর জুলুম কম করছে, এবার লাশটা উঠলেই আসল জিনিস বাইরে যাইবে, যে মারজান ভাবি যে নির্দোষ এটা প্রমাণ হয়ে যাইবে। অপেক্ষায় থাক। শালার লাশটা যত উড়াইছি আর দাফন করার দরকার কি? ওগরে চৌরাস্তার মাথায় বাস কারাকারিয়া টানাই ধুয়ে দেই, মানুষ দেখে বুঝুক যে ভালো কাম করলে। কি ব্যাপার হাবু, তোমরা এখানে বসেছো? শহীদ ভাই আমনে 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 কোন? রাখো রাখো, তোমার সঙ্গে কথা বলার জন্য আমার ইচ্ছে করছে না এখন। ভীষণ বিরক্ত তোমার উপর আমি। কি ভাইয়া, মুই কি কোনো অপরাধ ধরছি? হ্যাঁ, অপরাধ করেছো তো তুমি। এত বড় একটা ঘটনা ঘটেছে, তুমি আমাকে জানাবে না? আমাকে সেটা ফেসবুক থেকে জানতে হবে, খবর থেকে জানতে হবে। ফেসবুকে দেখলাম রাস্তার মধ্যে মানববন্ধন হচ্ছে, মিছিল হচ্ছে মারজানের মুক্তির জন্য, মারজান অ্যারেস্ট হয়েছে, তোমার উপর এত বড় একটা বিপদ হচ্ছে, সেটা তুমি আমাকে জানানোর জন্য 1 মিনিট সময় পেলে না। আমি যে তোমার কতটা আপন সেটা তো তুমি বুঝিয়ে দিলে। ভাইয়া আপনি ভুল বুঝবেন না, মানে ব্যাপার কিছু চোখের পলকে ঘটতে গেছে। আর ওই মারজানটা যে পুলিশ লইয়ে যাইবে এইটা তোমরা ঘুণাক্ষরও চিন্তা করি নাই। কি এক ফের কিন্তু মারজানটা ধরতে পুলিশ আইছিল, ধরছিলেও যে কালে লইয়ে যাইবে মারজান, ওই যে মারজানের ভাই আছে না ডিআইজি পুলিশের, তাকে ফোনে ধরাইয়া দিয়েছিলে। সেকালে কিন্তু ওই দারোগা থুইয়ে গেছে মারজানকে, বলছে যে নেবে না। কিন্তু আসুক আবার আরেকদিন রাইতে আইছে আইয়া মারজানরে বলতে আছে লইয়ে যেতে হবে। কি ওই যে সেকেন্ড চেয়ারম্যান সে নাকি আদালতে যাইয়ে মামলা করছে, মিথ্যে মামলা। ভাইয়া মানে আমি ইদারটা পড়ে গেছি কুরুম দুরুমের মধ্যে। এখন কি করবো বলতে পারতেছিলাম না। তো থানায় দৌড়াইতে আসি, আদালতে দৌড়াইতে আসি। এই যে আমি একলা নাই, কাঞ্চন ভাই খাওয়া দাওয়া সারিয়ে দিয়েছে মিলিন নিয়া ব্যাপারকে, এই কারণে আর। ঠিক আছে, আমি সেটা জেনেছি, মানে শুনলাম যে তুমি আদালত পাড়ায় আছো, কোর্টে আছো, শুনানি হচ্ছে, সেই জন্য তো আমি এদিকে চলে আসলাম। এসে তো ভাইয়া আপনি যে বিপদের দিনে মনে করি আইছেন, মানে আপনার কি বললে ধন্যবাদ দেবো, মানে আপনি এত বড় একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, এত ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা শুনলাম চেয়ারম্যানের লাশ নাকি পোস্টমর্টেম ছাড়াই দাফন হয়ে গেছে। হয় ভাইয়া, মানে যারা পাপ করে তারা তো আসলে নানান ধরনের নিদর্শন রাখিয়ে যায়। এখন এই যে পোস্টমর্টম ছাড়া কবর দিয়েছে আর আইয়ে মরছে ওই মগু বাড়ির উপর, এখন তারা তো মারজানটা পারলে ফাঁসিতে ঝুলিয়েই দেয়। এরপরে মোরা যাইয়া আবেদন করছি যে না, মারজান এই কাম করে নাই। আদালতে বারংবার বলছি, আদালত আল্লাহর কি রহম বলছে লাশ উড়াইয়া পোস্টমর্টেম করো। আর পোস্টমর্টেমে বোঝা যাইবে যে মারজান তার গলা টিপে মরছে না হে এমনি মরছে। এখন ভাইয়া লাশ যদি উড়ায় প্রমাণ হইয়া যাবে মারজান কোনো মরহম না ভাইয়া, মোর স্ত্রী বললিয়া না আমি। আরে তুমি সেটা আমাকে বলতে হবে? তোমার সম্পর্কে, তোমার ফ্যামিলি সম্পর্কে, মারজান সম্পর্কে যদি তুমি আমাকে বলতে হয় তো আমি লজ্জা পাবো। শোনো, এই খবরটা শুনে আমার খুব ভালো লেগেছে। পোস্টমর্টেমের রিপোর্টটা কি হয় তুমি আমাকে একটু জানাবে, কারণ আমার তো ছুটি নেই, 2 দিনের ছুটি আমাকে চলে যেতে হবে, আর আমি সার্বক্ষণিকভাবে তোমার সাথে আছি। ভাইয়া মানে এই যে কাঞ্চন ভাই, মিলন, সাগর, আলমাস বেবাককে খাওয়ানো ছাড়িয়ে দিয়েছে, মনে হয় যে ওনার বই নিয়ে অ্যারেস্ট হয়েছে বুঝছেন। এই এর মধ্যে আবার আমনে এই হাসপাতালে রুগী মুগি হালাইয়া এই জায়গায় আইয়া পড়ছেন ভাইয়া। মানে আসলে কি এভাবে বলার দরকার নেই, এটা আমার দায়িত্ব। আর তাছাড়া এই দায়িত্ব পালনটা কিভাবে করতে হয়, কখন করতে হয়, এটা তো তুমি দেখিয়ে দিয়েছো। একরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, মানুষের বিপদে কিভাবে পাশে থাকতে হয়। ঠিক আছে, তুমি গ্রামের মানুষের জন্য যা কিছু করছো, এটা তো আমার করার দরকার ছিল, বা আমাদের মতো আরও যারা আমরা গ্রাম থেকে পড়াশোনা করে বাইরে গিয়েছি, সেটেল হয়েছি, তাদের করা উচিত ছিল। এই কাজটি তুমিই করছো। মনে করেন ওই সারা জীবন মানুষের লিগে করবো, ওর লিগার মোরা করতে পারবো না। কে ওর বউ কি মগো বই না, একটু বুঝাই এখন। না ঠিকই বলেছে ভাইয়া, আমি আসলে এইটাই পাওয়া এক জীবনে একটা মানুষ, এইটাই পাওয়া মানুষের বিপদে সবাই আগুয়াইবে, এইটাই আমার চাওয়া ছেলে। আজকে আমার বেলায় আইছেন, কালকে কাঞ্চন ভাইয়ের বেলায় আইবেন, মিলনের বেলায় আইবেন, আবার আপনার বিপদে সবাই যাইবে। ভাইয়া অনেক জার্নি মার্নি করে দিয়েছেন না, খাওয়া দাওয়া হয়েছে আপনি কে? আরে তুমি শান্ত হতো, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি এখন বাড়িতে যাবো, একটু ফ্রেশ হয়ে আবার আমাকে বেরোতে হবে। তার চেয়ে তুমি বরং বাড়িতে যাও,
ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, ঘুমাও, অনেক হ্যাসেল গেছে। ঠিক আছে, আমি কাকার সাথে দেখা করে এসেছি, কাকাকে আমি ভরসা দিয়ে এসেছি, বলছি কোনো চিন্তা নেই, আমি আছি, কোনো সমস্যা হবে না। কাকা একটু তোমার জন্য চিন্তিত। ঠিক আছে, বাড়িতে যাও তোমার। ভাই না না কাঞ্চন ভাই কোনার ডাব গাছ দিয়ে চাপ পাইটিয়ে চলো আমার যা। কিছু করি না না করবেন না যান মিলন লিখ ভালো তো। ভাই যান একেবারে কচি ডাব, পানি দেখবেন মিষ্টি লাগে। আচ্ছা ঠিক আছে। বাহ মারজানরা জানাইতে হইবে যে চেয়ারম্যানের লাশ উডানো হইবে পোস্টমর্টমের লিখিয়া